মৃত্যুঞ্জয়ী রাজপথের অকুতোভয় সৈনিক, রাজপথের অকুতোভয় সৈনিক, জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব জুলফিকার হোসেন জুয়েল, ইতিমধ্যে যার বক্তব্য আপনারা শুনেছেন, উদ্বোধনী বক্তব্য, দীর্ঘ লড়াই সংগ্রাম, ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব যিনি ফরিদপুরে দিয়ে আসছেন, রাজপথের লড়াকু সৈনিক, বিএনপির অতন্ত্র প্রহরী, বিপ্লবী আহ্বায়ক জনাব সৈয়দ মুদারিস আলী ঈসা ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। আর এক লড়াকু যোদ্ধা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি বিপ্লবী ভূমিকা রেখেছেন, বিএনপি এবং কৃষক দলের অন্যতম নেতা আমার ছোট ভাই শহীদুল ইসলাম বাবুল মঞ্চে উপস্থিত রয়েছেন। দীর্ঘ লড়াই সংগ্রামে কারারুদ্ধ ফরিদপুরের অকুতোভয় রাজপথের লড়াকু সৈনিক, বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আফজাল হোসেন খান পলাশ মঞ্চে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এককালের বিপ্লবী সভাপতি, আমার সহযোদ্ধা, দীর্ঘ লড়াই সংগ্রামের অকুতোভয় সৈনিক, ফরিদপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব এ কে কিবরিয়া স্বপন, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য খায়রুল আলম সহ ছাত্র দলের জেলার নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের জেলার নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় ভাঙ্গার অকুতোভয় মানুষগুলো, এই মুহূর্তে যাদেরকে আমার চামড়া দিয়ে জুতা বানালেও যাদেরকে ঋণ শোধ হয় না, সেই নেতৃবৃন্দ ভাঙ্গার সাধারণ মানুষ, সকলকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে, আমাদের ভাঙ্গার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। 1981 সালের 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণের মধ্য দিয়েই আমাদের সেদিনের সংগ্রাম শুরু হয়েছিল। সেদিন নেতৃত্ব দিয়েছিলেন শহীদ মুদারিস আলী ঈসা, পরবর্তীতে মরহুম মনিরুজ্জামান মনির, যাদের সঙ্গে থেকে সাত বিরোধী আন্দোলন 82 সালের 24 মার্চ হোসেন মোহাম্মদ এরশাদ একটি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করে, সেদিন থেকেই আমাদের সংগ্রাম চলল। 1982 সালের শেষ দিকে, 83 সালের প্রথম দিকে যখন ঘরোয়া রাজনীতি হলো, তখন ফরিদপুরে প্রথম আমার নেতৃত্বে আমি 144 ধারা ভঙ্গ করি। আমি ভাঙ্গার মানুষের প্রতিনিধিত্ব করেছি 1983 সাল থেকে ফরিদপুরে। আমরা বলতে চাই, সূর্য উঠলে সবাই দেখে, অতএব এই গল্প করে আমাদের লাভ নাই। দক্ষিণ এশিয়ার, দক্ষিণ আফ্রিকার নিপীড়িত অঞ্চল ইথিওপিয়া, এই ফরিদপুরের নির্যাতিত অঞ্চল ভাঙা। যারা আজকে গর্ব করে বলেন 22 বছর বিএনপি করেছি, বিএনপির কিছুই নাই। এই জন্য এই ইথিওপিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতির নতুন অগ্রজ তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো 31 দফা মেরামতের লক্ষ্যে আগামীতে জাতীয়তাবাদী যারা
ছাত্র দল থেকে প্রোডাকশন পেয়ে এখানে এসেছেন, তাদের নেতৃত্ব বিএনপি করতে হবে। 22 বছর 25 বছর বলে আমাদের সামনে লাভ নাই। আমি জেলার নেতৃবৃন্দকে বলতে চাই, শুধুমাত্র ভাঙা নয়, সারা ফরিদপুরে আগে ছাত্র দল দেখতে হবে, তারপরে নেতৃত্ব ঠিক করতে হবে। সকলকে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মসূচি বাস্তবায়ন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে হটাতে হবে কাজী জাফরুল্লাহকে, হটাতে হবে নিশ্চল চৌধুরীকে। যদি তাদের কাছ থেকে সরে আসতে পারেন, বিএনপি করবেন, থাকবেন অনেক পিছনে। আগে বিএনপির লোক নেতৃত্ব দেবে, তারপরে আপনারা নেতৃত্ব দেবেন। আমরা বলতে চাই, আমরা জেলা কমিটির নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ থাকবে, ভাঙ্গাবাসীর পক্ষ থেকে আমার বক্তব্য কিন্তু শুধু বক্তব্যই নয়, আমি রাতে যা বলি দিনে তা বলি। অতএব চাঁদাবাজির ভাঙ্গা বন্ধ করতে হবে, দখলবাজির ভাঙ্গা বন্ধ করতে হবে, বালি লুটের ভাঙ্গা বন্ধ করতে হবে। নেতৃত্ব আসেন, আপত্তি নাই, কিন্তু মানুষকে শান্তি দিতে হবে, শান্তির বিকল্প নাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।